আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। অর্থাৎ যত জায়গায় আল্লাহর রহমত তত জায়গায় নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা পরে আমরা আয়াতটা পড়ি দেখি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও জনবীর মুসলমান, বীর চট্টলার বীর জনতা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নবীকে আল্লাহ রহমত করে বানালেন। এই নবী শুধু ব্যক্তি জীবনে রহমত না, নবী ব্যক্তি জীবনে রহমত, পরিবার জীবনে তিনি রহমত, সামাজিক জীবনে তিনি রহমত, অর্থনৈতিক জীবনে তিনি রহমত, রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি রহমত, গোটা পৃথিবীর মানুষের সাথে মানুষের সম্পর্ক সেখানে তিনি রহমত, মানুষের ইন্টারন্যাশনাল রিলেশন, গোটা পৃথিবীর মানুষের সাথে মানুষের সম্পর্ক হবে কেমন সেখানে আমার নবী উসওয়াতুন হাসানা। যিনি আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হলেন মডেল, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি হলেন আদর্শ, তিনি হলেন নমুনা। কেমন হবে ব্যক্তি জীবন, কেমন হবে সমাজ জীবন, কেমন হবে পারিবারিক জীবন, কেমন হবে রাজনৈতিক জীবন, সকল ক্ষেত্রে আমার নবী হলেন মডেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ও নবী আমার, আপনি আপনার সম্পর্কে জেনে নেন। কোরআনে আল্লাহ ওয়াজ করে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিযাল কলব لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. অজনবীর মুসলমান, লোহাগাড়ার মুসলমান, সাতকারিয়ার মুসলমান, চকরিয়ার মুসলমান, কক্সবাজার কান্নাকুকিয়ার মুসলমান, বাংলার মুসলমান, মন দিয়ে শুনে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে পাঠিয়ে জানিয়ে দিলেন, ও নবী আপনি জেনে যান ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবীর সাথে রহমত দেওয়া হয়েছে। নবীর যে রহমত লিনতা লাহুম, নবীর মনটাকে আল্লাহ সবার জন্য নরম বানিয়েছেন। অর্থাৎ গোটা সমাজবাসীর জন্য, হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, ইহুদি বুঝি না, পৌত্তলিক বুঝি না, সবার জন্য লিনতা লাহুম, আপনার মনটাকে নরম করে বানানো হয়েছে। কেন নরম বানানো হলো? তাই আপনার মনটাকে যদি শক্ত করে বানাতেন, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, যারা গুহার ভিতরে ঢুকে, তারা আপনি ঘুরিয়ে পড়ার পরে গায়ের পাঞ্জাবি টুকরা টুকরা করে, মাথার পাপড়ি টুকরা টুকরা করে, সাপের গর্তের ভিতরে দেওয়ার পরে গর্ত হয়ে যায়, কাপড়ের টুকরা নেয়, তারা নিজের পা দিয়ে সেই সাপের ভিতরে থেকে দেয়, তারা সাপের গর্তের ভিতরে সাপের কামড় খায়, তারপর রোগীর কষ্ট হতে দেয় না। এই মানুষগুলো আপনি দেখবেন যদি আপনার মনটা শক্ত হতো, আপনি দেখবেন এই মানুষগুলা আপনার চতুর্পাশে কেউ নাই, সবাই আপনাকে ফেলে মুসাল্লিদের মতো সবাই উঠে সরে গেছে। এই জন্য ফাতিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার মনটাকে নরম করে বানানো হয়েছে। যদি শক্ত হতো, আপনি দেখবেন চতুর্পাশ থেকে ওরা সরে গেছে। সুতরাং সামাজিকভাবে আপনার দায়িত্ব হলো তিনটা। কয়টা? হয়ে গেছে নাকি? প্রস্তুতি দিচ্ছেন? ওনার জন্য রিহার্সাল দিচ্ছেন নাকি? কত টাকা মনে করছে বলে নাকি? বললেই পালাই না। আর আসি না, আসি সবাই তারা আগে স্কুলের ভিতরে স্যার গেছে, ইন্সট্রাক্টর গেছে ইন্সট্রাকশন করার জন্য। ইন্সট্রাকশন করার জন্য যখন স্যার গেছে, গিয়ে দেখেছে ক্লাসের ভিতরে স্যার ঘুমাই গেছে। তুমি ভিডিও করতেছে, স্যার ঘুমান থাকি,
উনি নাম চিন্তা করে ইহাকে বলে ঘুম। উনি চমকে উঠছে, উনি ঘুম থেকে উঠে কি করলো যে ইহাকে বলে ঘুম? ইন্সপেক্টর সাহেব বলতেছে, ছাত্র এটা কি বললেন? আজকে 3 দিন ধরে ঘুম কাটে ছাত্রদেরকে বুঝাইতেছি, ওরা কোনোভাবেই বুঝা নাই, জন্য ছাত্রীকে ঘুমাইয়া রেখে গিয়েছি ঘুম কাটে। আর বলতেছে ভালো টিচার বাকি আমার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হইল। আপনারও রিয়াকশন দিচ্ছে নাকি? ওই জন্য প্র্যাকটিস করছেন? বাংলাদেশের মুসলমান ঘুমিয়ে যায়, বাংলাদেশের মুসলমান অতন্ত্র প্রহরীর মতো বাহারা দেয়। আমার 56,000 বর্গ মাইলে শুকুরের খাবারের অধিকার পাবে। বাংলাদেশের মুসলমান তার সীমান্ত বাহারা দেয়, কেউ যেন টুট করে ঢুকে যেতে পারবে। ওরা ঘুমিয়ে যেতে জানে না, ওরা সদা অতন্ত্র প্রহরীর মতো আমার দিন, আমার ইসলাম, আমার ভূখণ্ড, আমার স্বাধীনতা, আমার খেতে খাওয়া মানুষ ওরা পাহারা দিতে নামে। এই জন্য মাত্র মুজাহিদ জেগে জেগে অতন্ত্র প্রহরীর মতো জানিয়ে দিতে হবে এই ভূখণ্ড কোন দুষ্কৃতিকারীর জন্য নয়, এই ভূখণ্ড কোন সালাম শাসনের জন্য নয়, এই ভূখণ্ড তারাই স্থান পাবে তারা মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে। একটা দিনের জন্য আসেনি, ইসলাম কোন মাসের জন্য আসেনি, ইসলাম কোন বছরের জন্য আসেনি। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জায়গায় যারা ইসলাম ধারণ করে তারাই হচ্ছে ইসলামের ধারক বাহক। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। সামাজিক ভাবে আজকে সামাজিক জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠায় যেটা আমার নবীর ভূমিকা কি দেখেন, কেমন করে তিল করে আল্লাহ তার নবীকে গড়ে তুলেছে। যে মানুষকে দুনিয়াতে কোনো শিক্ষক নাই, আল্লাহ যার শিক্ষক। আল্লাহ যেন পুঙ্খানুপুঙ্খ রূপে তিল করে প্রয়োজন অনুসারে, পরিধি অনুযায়ী, সামাজিক প্রেক্ষাপটে, রাজনৈতিক পরিস্থিতিতে তিনি যেন আল্লাহ তাআলা তাকে যেন বলে দিচ্ছেন, যখন এই অবস্থা হবে তখন তোমাকে এই কাজ করতে হবে, যখন মানুষের সাথে সম্পর্ক করতে হবে এই কাজ করতে হবে, মক্কায় তোমার জিন্দেগি হবে এমন, মদিনায় তোমার জিন্দেগি হবে এমন, মক্কা বিজয়ে তোমার জিন্দেগি হবে এমন, এমন করে যেন আল্লাহ তাআলা নবীজিকে তিল করে গড়ে তুলেছেন। আল্লাহ তাআলা আমার নবীকে বলছেন, ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। সুতরাং তোমাদের আপনি নবী, আপনার উপরে 3টা দায়িত্ব। আপনি তাদেরকে ক্ষমা করে দেবেন। সহজ সরল মানুষ, ওরা বুঝে না, ওরা বর্ণ, ওরা মেধহীন, ওরা যাযাবর, ওরা মূর্খ, ওরা অসভ্য, ছোঁয়া পাইনি আমি, ওরা অন্ধকার, ওরা জাহিলিয়াতের জামানায় পড়ে গেছে, ওরা বুঝে না, ওরা নির্ভুল। সুতরাং আপনার দায়িত্ব হলো কোনো অসদাচরণ হলেও আপনি তাদেরকে মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা নবীকে বলে দিলেন আপনার দায়িত্ব মাফ করে দেওয়া। খেয়াল করে দেখেন, আজকে এই 1,000 বছর আগে যখন এসেছেন তখন একটা ইউনিভার্সিটি ছিল না, একটা কামিল মাদ্রাসা ছিল না, একটা দাওয়া হাদিস মাদ্রাসা ছিল না, একটা ফাজিল মাদ্রাসা ছিল না, একটা ইন্টারমিডিয়েট কলেজ ছিল না, একটা বিশ্ববিদ্যালয় কলেজ ছিল না, একটা আলিম দাখিল মাদ্রাসা ছিল না, একটা ইন্টারমিডিয়েট কলেজ ছিল না। ছিল না বলতে কিছুই ছিল না। না ছিল বৈশ্য শিক্ষা, না ছিল গণশিক্ষা, না ছিল প্রাইমারি স্কুলের সেই শিক্ষা, না ছিল দারুল আরকাম নামক প্রজেক্টের মাধ্যমে কিছু ওই দালাল শ্রেণীর রূপ তৈরি করা, পুনর্বাসন করার জন্য ওই শিক্ষা ছিল না বলতে কিছুই ছিল না। প্রাইমারি, প্রি প্রাইমারি, বৈশ্য শিক্ষা, গণশিক্ষা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না বলতে কিছুই ছিল না। না ছিল পোস্ট অফিস, না ছিল কুরিয়ার সার্ভিস, না ছিল ল্যান্ডফোন, না ছিল মোবাইল ফোন, না ছিল গ্রামীণ অবকাঠামো, না ছিল ইউনিয়ন, না ছিল উপজেলা, না ছিল জেলা, না ছিল সংসদীয় আসন, রাজধানী ছিল না, একক কোনো রাজনীতিবিদ ছিল না, ক্ষমতার কেন্দ্র ছিল না। তখন ছিল একজন কাউন্সিলর, একজন চেয়ারম্যান, একজন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ছিল না সংসদীয় আসনের এমপি, ছিল না প্রধানমন্ত্রী,
সংসদ বলতে কাফেরদের পরামর্শ সভা, সেখানে বসে বসে মানুষগুলো যখন ধর্মরতা চর্চা করতো, সেই সময়ে 1000 বছর আগে নবী আসলেন। আজ পশ্চিমা বিশ্বের মনীষীরা গবেষণা করে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সব দেশের বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে পিএইচডি করছে, ডক্টরেট করছে, মানুষ গবেষণা করছে 1000 বছর আগে ওই বর্বর জামানায় তখন একমাত্র একটা মানুষ এসে মোহাম্মদ নামক মানুষটা এসে কোরআন নামক একটা কেতাব দিয়া কেমন করে সমাজ পাল্টে দিল, কেমন করে সমাজ বদলে দিল, কেমন করে সোনালি আলুতে ভরে দিল, কেমন করে সোনালি সূর্য মধ্য আকাশে নিয়ে আসতো, কেমন করে বেটা এলাকা মানুষগুলোকে কেমন করে ওরা মানুষগুলোকে সুসভ্য, সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার মানুষে পরিণত করে দিল। আজকে গবেষণার বিষয় হয়ে দাঁড়ালো, ওরা জানিয়ে দিল। আর আমরা খেয়াল করে দেখলাম 1757 সালের 23 জুন ফরাসির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে যখন ইংরেজ রাজ বাহাদুরের ক্ষমতার আসনে আসীন হল 1757 থেকে 1947 সালের 14 আগস্ট এই ভারত উপমহাদেশ ইংরেজ যাওয়ার পরে তখন তারা দুটা ভূখণ্ডে পরিণত করে দিয়ে গেল, একটা হলো পাকিস্তান, আরেকটা হলো হিন্দুস্তান। 23 বছর পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপরে শোষণ করলো, শাসনের নামে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করলো। 1971 সালে 26শে মার্চের মহান ঘোষণার পরে, রক্তক্ষয়ী সংঘর্ষের পরে, অসময়ের যুদ্ধের পরে, আমার মায়ের ইজ্জতের বিনিময়ে, আমার ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা নতুন একটি সূর্য পেলাম 16ই ডিসেম্বরে। সেই দেশ একটা পতাকা, লাল সবুজের পতাকা পথ করে আকাশ উঠে দাঁড়ান দিল। পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে দিল, দেশের নাম সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। আফসোস হচ্ছে 1000 বছর আগে কোরআন নামক কিতাব দিয়া একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসভ্য, মূর্খ, জাহেল ওই মানুষগুলোকে বানাই দিলেন সুসভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা। ইংরেজরা শাসন করলো 300 বছর, পাকিস্তানিরা শাসন করলো 23 বছর। 1971 সালে আমার দেশে ক্ষমতায় আসলো আমার দেশের জনগণ। এখন মেম্বার আমাদের, চেয়ারম্যান আমাদের, এমপি আমাদের, সচিব আমাদের, আমলা আমাদের, কামরাও আমাদের, সব যখন আমাদের। এখন তার ব্রিটিশ নাই, এখন তার পাকিস্তানি নাই। এটা আফসোস হচ্ছে 55 বছর অতিবাহিত হলো, আমার দেশ স্বাধীন হলো। হাওলাদার মুস্তাফিজুর রহমান করেছে, আঙ্গুল ফুলে কোন গাছের বদলে তাল গাছ হয়েছে। আমার দেশের রিক্সা শ্রমিক জনতা, আমার দেশের খেটে খাওয়া মানুষ, তাদের ভাগ্যের কোনো বদল হয় নাই। আমরা কিছু তত্ত্ব দেবো, কেউ এসেতে বলেছে সোনার বাংলা দেবো, কেউ বলেছে নতুন বাংলা দেবো। আমরা আশ্বাস পেয়ে আশায় বুক পেরেছিলাম, আমরা দেখলাম যাওয়ার সময় আমরা চুষে আগের মাটিটা আমাদের হাতে ধরিয়ে দিয়ে তারা চলে গেছে এই বাংলাদেশ থেকে। আমরা দেখালাম তত্ত্বগত একেবারে তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, চকিরাত থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সব জায়গায় পাওয়া গেল কিতাব আর বর্তমান হেডওয়ার্কার। আল্লাহ নবী মাত্র 23 বছরে এই মক্কার জমিন আর মদিনার জমিন ব্যবহার করে ওরা পৃথিবীর মানুষের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন ভদ্রতা কাকে বলে, সভ্যতা কাকে বলে, মানুষ কাকে বলে। আফসোস 53 বছর পার হলো, না পেলাম স্বাধীনতা, না পেলাম ন্যায্য অধিকার। স্বাধীনতা কাকে বলে আমরা বুঝলাম না। এই জন্য সরকার দুঃখ করে বলেছিলেন ছড়া যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে কিনে নিলাম আজব স্বাধীনতা। আজব স্বাধীন বাংলাদেশ আমরা চাই নাই, ঠিক কিনা বলেন? 1000 বছর আগে বিদায় হজের ভাষণে আল্লাহ নবী যেই
দিয়েছে। একদল মানুষ আঙ্গুল খুলে পড়া গাছ হয়েছে, আর একদল মানুষ বন্দী হয়েছে। একদল মানুষ আনন্দের ঈদ কাটিয়েছে বিদেশে গিয়ে, আর আরেকদল মানুষের ছোট্ট ছেলেটা রঙিন জামা পরে অপেক্ষা করছে বাবা আসলে হাত ধরে তারপরে ঈদগাহে যাবে। আপনি বুঝবেন তার কষ্ট, আপনি বুঝবেন তার বাবা যে বাচ্চাটা রঙিন কাপড় পরে অপেক্ষা করছে, আম্মা আমি ঈদগাহে যাবো। বাবা যখন আঙ্গুলে ধরে ধরে নিয়ে যাবে, সেই মা জানে না তার সাথে আছে কি নাই, সে সন্তান জানে না তার বাবা আছে কি নাই। কি এক দুঃসহ যাতনা, কি এক কামনা, কি এক বুক কান্না, আপনাকে বোঝানো যাবে না। এর মাঝ থেকে ৪,০০০ বছর আগে নবী যে ইসলাম দিয়ে গিয়েছিলেন, নবী যে সম্পদের কথা বলেছিলেন, নবী যে আদর্শের কথা বলেছিলেন, এর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলে? আপনাদের মনে বাংলাদেশটাই যে সোনালী মদিনা নবী বলেছিলেন। আমরা ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশটাই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমরা সেই সমাজ চাই। নবী যেমন করে বলেছিলেন আল্লাহ যেমন বলেছিলেন আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না, আপনি মাফ করে দেন। আমরা সেই জিনিসটা ১৭ বছরে পাই নাই। পুরনো ইতিহাসকে জানিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে বাংলার ছবিতে ইসলামকে গান করতে চেয়েছে, তাদেরকে সেই তারাকে বলে খুলবে কথা দিয়ে তাদেরকে লাশ বানিয়ে দেওয়া হয়েছে। থাকতে পারে না, হিসাব মিলিয়ে দিতে হবে। আমার ভাইকে যারা অন্যায় ভাবে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিল, সন্তানদেরকে দিন বানানো হলো, আমরা হয়তো দিন বানাতে চাই না, হিসাব দিতে চাই। আল্লাহ নবী কান্নার ব্যবস্থা করছি, আপনি তো মাফ চাই করেই দেবেন, আবার আপনি আল্লাহর কাছে তাদের পক্ষ হয়ে মাফ চাইবেন। আবার আপনি যেগুলো কাজের ক্ষেত্রে পরামর্শ করবেন, যখন ঐক্যবদ্ধ হয়ে যাবেন তারপর আপনি আল্লাহর উপরে ভরসা করবেন। এটাই হচ্ছে নবীর সামনের মদিনা, এটাই হচ্ছে নবীর সামনের মক্কা। আর আমরা সামাজিকভাবে সেই সামনের বাংলাদেশ চাই নাকি চাই না? চাই নাকি চাই না? অন্যায়কে আমরা অন্যায় করতে চাই, ন্যায়কে আমরা ন্যায় করতে চাই। ঠিক কিনা বলেন? সাদাকে সাদা, কালোকে কালো, ধুলোকে ধুলো। আমরা লম্বাকে লম্বা বলতে চাই, খাটোকে খাটো বলতে চাই। আমরা গর্ব ভরে ওই পাপিকে পাপি বলতে চাই। আমরা সাংবাদিক সম্মেলন করে বলতে চাই না আমার প্রিয় ৪০০ কোটি টাকার পাপি। লজ্জার কথা হ্যাঁ, একটা দেশের প্রধান সাংবাদিক সম্মেলন করে সোশ্যাল মিডিয়াকে দেখে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে ওরা বিশ্ববাসীকে জানান দিচ্ছে ওনার প্রিয় ৪০০ কোটি টাকার মালিক। আফসোস সেদিন ওখানে ওই সাংবাদিক ছিল না যে ইচ্ছে করলে বলতে পারত ইহন যদি হয় ৪০০, আপনি না জানি কত। এই কথা বলার মতো লোক ছিল না সেই দিন। দালাল মিডিয়া, হলুদ সাংবাদিকতা কেমন করে পদগ্রহণ করার আগে বাংলাদেশের মানুষ ১৭ বছর ধরে মিডিয়ার ভূমিকা দেখেছে। নবীজি আজকে সামনের পৃথিবী গড়তে চায়, নবীজি করে দিতে চেয়েছেন। আর নবীর ওয়ারাসাতুল আম্বিয়া আর ওয়ারাসাতুল আম্বিয়া একদল জাগ্রত মানুষ, একদল আলেমে দ্বীন, একদল পথে মুজাহিদ নবীর রেখে যাওয়া সেই সম্পর্কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। যেটুকুন তিনি রেখে গিয়েছিলেন এটাকে আরো ফুলে ফলে সুশোভিত করে বিশাল অভিরুখে পরিণত করে দিতে চায়। নবী ২৩ বছরের জীবনে যে আদর্শ উপহার দিয়েছিলেন, আমরা তার যোগ্য ওয়ারিশ হিসেবে আমাদের দায়িত্ব ছিল এই ময়দানে নবীর ওয়ারিশ হিসাবে বানিয়ে নেওয়া সেই ময়দানের কাজগুলো। ঠিক কিনা বলেন? ওয়ারিশ হয় দুই ধরনের,
একদল হলো সু, আরেকদল হলো কু। ওয়ারিস দুই প্রকার, একদল হলো সুওয়ারিস, আরেকদল হলো কুওয়ারিস। যারা সুওয়ারিস তারা রেখে দেওয়া বাবার সম্পর্কে বাড়ায়। সে যদি 10 কাঠি জমি পায় বাবা থেকে, সে কষ্ট করে করে কয়েক বছরের ব্যবধানে করে 15 কাঠি বানাইতে চায়। আর যে কুওয়ারিস বাবার রেখে দেওয়া 10 কাঠি সম্পদকে সে ঘুমিয়ে হেলায় খেলায় কাটিয়ে পরিশ্রম না করে সেই সম্পদকে বিক্রি করে করে তার জীবিকা নির্বাহ করতে চায়। আজকে আমরা বাংলাদেশে দেখেছি 17 বছরের ব্যবধানে নবীর সুওয়ারিসরা যেমন টিকেছিল মাথা ভান্না বোঝা মাথায় নিয়ে, যেমন করে তারা ঘুম খুন্দ ব্যাখ্যা করে নবীর সুওয়ারিসেরা নবীর দিনকে টিকিয়ে রাখার জন্য পালিয়ে বেরিয়েছে, লুকিয়ে বেরিয়েছে। ঘরের ভিতরে তা থাকতে পারেনি, স্বাভাবিক জিন্দগি তাদের ছিল না, তারপরে নবীর আদর্শকে বিলীন হতে দেয়নি। আমরা এইটাও দেখেছি, আমরা এইটাও দেখেছি আগের নম্বরে কুওয়ারিসেরা ওই দালালের ভূমিকায় দিয়ে আমার দেশের ইসলামকে নিষ্ক্রিয় করেছে, আমার দেশের ইসলামকে ধ্বংসের চরম পন্থায় করে পর্যায়ে নিয়ে গেছে। আমরা নবীর কুওয়ারিস হতে চাই না, আমরা নবীর সুওয়ারিস হিসেবে থাকতে চাই। ফায়সালা হবে সেদিন, কিয়ামতের ময়দানে থেকে রুখবে মানুষ, সেদিন ফায়সালা হবে কারা সুওয়ারিস কারা কুওয়ারিস। যারা সিরাতের ময়দানে আমাদের মসজিদে আরোহণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে হামলা হামলার ভয় দেখিয়ে সিরাত ময়দানে ওই আলেমদেরকে কথা বলতে দেয়নি। এই বাংলাদেশে আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটি, ওখানকার প্রফেসরেরা পর্যন্ত দুঃসাহস দেখিয়েছে। ওরা বলেছে যারা পর্দা করে, খেয়াল করে, যারা পর্দা করে, হিজাব লাগায়, নেকাব করে, ওই সমস্ত মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়তে না আসে। ঠিক কিনা বলেন? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সে ঘোষণা দিল, মনে হয় ইউনিভার্সিটিতে তার বাপ দাদার সম্পদ। এই ইউনিভার্সিটির বেতন হয় আমার আপনার রক্তের টাকায়, ইউনিভার্সিটির কর্মচারীদের বেতন হয় রিক্সাওয়ালার ঘামে জমা টাকায়। আপনি যখন একটা পণ্য কিনেন তার একটা অংশ ভ্যাট হিসাবে যখন জমা হয়, ওই টাকা দিয়ে ইউনিভার্সিটির কর্মকর্তা কর্মচারী বিসি থেকে প্রফেসর আর নৈশ প্রহরী থেকে অতন্ত্র প্রহরী সবার বেতন হয় আমাদের টাকায়। ৯৯ জন লোক মুসলমানের দেশে, যেই দেশে আসা নামাজ পড়ে দরুদ করতে করতে মানুষ ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আযান শুনলে আমার ঘুম ভাঙে, পাখির কোনো কাকলিতে যাদের আনন্দ কোনোদিন শুরু হয়, যে দেশে মসজিদের দেশ, যে দেশ বক্তব্যের দেশ, যে দেশ আলেম ওলামার দেশ, যে দেশে হক্কানি পীর মাশায়েখরা চৌধুরী শাহ সাহেবের মতো মানুষেরা যারা মানুষদেরকে ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ রাখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই ৯৯ জন লোক মুসলমানের দেশে মুসলমান নামধারী ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর যখন বক্তার বিরুদ্ধে কথা বলে, তখন আমি সেদিন বলেছিলাম রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করে সহজ, অন্যের জমিয়ে সমানো করে আমাকে জানিয়ে দেয়, আমাকে ছেড়ে দিতে হবে। রাষ্ট্রীয় প্রোগ্রাম, সাংগঠনিক প্রোগ্রাম, এজেন্ট দেওয়া প্রোগ্রাম সাথে করে জটিল হয়ে গেছে। আমাদের হাফিজ ভাই, আপনারা যারা খোকন ভাই হিসাবে ছিলেন না,
এটা তার দেখতে পাবি করে ঘরে বিদ্যেন না, এটা বাইরের তারা জানে না, এটা বিদ্যেন। আমি তো ভিতরের মানুষ, সেই জন্য সেই খবর আমার কাছে আছে। ওই যখন ডায়েরিতে দেখছিলেন যে আমার কোনোভাবে খালি আছে কিনা, আল্লাহর কুদরতে যে একটা তারিখে খালি ছিল, উনি নিজের হাতে তারিখটা বসিয়ে দিয়েছিলেন, তাহলে আমার আসার সুযোগ ছিল না। আগামীকালকে আমার 4টা প্রোগ্রাম, এখান থেকে আমার যেতে হবে কুমিল্লাতে রাতের বেলায়। সুতরাং আমি ইচ্ছে থাকলেও লম্বা সময় নিয়ে কথা বলতে পারবো না, তবে এটুকু জানিয়ে দিতে চাই, আপনারা মনে করেছেন 5ই আগস্টের পরে আমার নবীর রেখে যাওয়া যে ইসলাম, সেটাকে জন্য নতুন করে আমরা পেতে বসেছি। মনে রাখবেন, যারা ভিক্ষা করে মহিলা, তাদের ঘরে কিন্তু চুলটা কাটা আসে না। ভিক্ষুক মহিলা দরজা খুলে ঘুমায়, মানুষ জিজ্ঞেস করে, তুমি তো দরজা খুলে ঘুমাও, যদি চুর আসে, যদি ডাকাত আসে করবা কি? ওই চুর আইসা ডাকাত আইসা কত করতে করতে চলে যাবে, ঘরে কিচ্ছু নাই। সে ভিখারিনী মহিলা, তার ঘরে কিচ্ছু নাই, তো চুর আইসা করবে কি? সে ডাকাত আইসা করবে কি? এই জন্য ভিক্ষুক মহিলা দরজা লাগানোর প্রয়োজন অনুভব করে না। কিন্তু সম্পদশালী মানুষ একবার না, দুইবার না, বারবার কাজের মানুষকে জিজ্ঞেস করে দরজা কি লাগাইছো, স্ত্রীকে জিজ্ঞেস করে তুমি কি চেক করছো, আবার নিচে উঠে গিয়ে দেখে দরজা লাগানো হয়েছে কিনা। কারণ গতকালকে তার ছেলে বিদেশ থেকে এসেছে 10 ভরি স্বর্ণ এসেছে, নগদ টাকা এনেছে। সুতরাং যদি চুর ঢুকে তাহলে সে সম্পদ পাবে। এই জন্য ঘরের মালিক কাজের লোক পাঠায় দরজা দেখার জন্য, নিজের ওয়াইফকে পাঠায়, নিজে উঠে যায়, শুয়েও আবার মনে হয় লাগাইছিলাম, আবার উঠা যায়, বারবার তার মনে যাচ্ছ। কারণ যদি চুরি ঢুকে ডাকাত ঢুকে সর্বনাশ হয়ে যাবে। ভিখারিনী মহিলা এই চিন্তা নাই, তার ঘরে সম্পদ নাই। বাংলাদেশের মানুষের এতদিন চিন্তা ছিল না, কারণ তাদের কাছে স্বাধীনতা নামক ওই একবার মূল্যবান জিনিসটা আমাদের হাতে ছিল না। আজকে যখন স্বাধীনতা নামক মহামূল্যবান জিনিস আমাদের হাতে এসেছে, সুতরাং বারবার তন্ত্র প্রহরীর মতো সীমান্ত এলাকায় ইসলামী আন্দোলনের যারা নেতা কর্মী, তারা বারবার থেকে পাহারা দিতে হবে, পরাজিত শক্তিগুলো চুপ করে ঢুকে থাকবে। আমরা তো ওই ধনী মানুষের সম্পদ যেমন হারিয়ে যাবে, আমাদের সম্পদ সেভাবে হারিয়ে যাবে। শেষ পর্যায়ে শুধু এভাবে যদি বলতে চাই, শেষ পর্যায়ে যদি এভাবে যদি মানুষগুলোকে জানিয়ে দিতে চাই, মনে রাখতে হবে ইসলাম কখনো পশুবাস্তির পক্ষে আসে নাই, ইসলাম ছিল পঞ্চকাঠের লোক। এমনকি যারা মারিয়েছে তারা বারবার রক্তাক্ত হয়েছে, বারবার তারা আহত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষগুলো আল আমিন বললো, চুরুতির মানুষ কিন্তু তাকে আল আমিন বলে নাই। ঠিক কিনা বলেন? ওই জমানায় যারা কাফের ছিল, আবুল আহাব, উতবা, সাইবা, সেই কাফেররা নবীকে আল আমিন উপাধি দিল। তারা বলতো তোমার মতো মানুষ হয় না, তোমার মতো সোনার মানুষ হয় না। বাবারে মেয়েকে নবীর হাতে তুলে দিতে পেরে ভাগ্যবান মনে করত। নবীর কাছে প্রস্তাব গেল অসংখ্য মহিলা বিয়ে করার জন্য। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্ম হলো মক্কায়, তার শৈশব মক্কায়, তার কৈশোর মক্কায়, তার তারুণ্য মক্কায়, তার যৌবন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, বিয়ে করলেন মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বিয়ে দিলেন মক্কায়, বেড়াই বাড়ি মক্কায়, লেনদেন করলেন মক্কায়, চলাফেরা করলেন মক্কায়, ওঠা বসা করলেন মক্কায়, সমাজ সেবা করলেন মক্কায়। তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়ার আগ মদিনায়। সেদিন নবীর বরফটা কি ছিল? আব্দুর রহমান ইবনে আউফ মক্কা ছেড়ে যখন মদিনায় পাড়ি জমালেন, তার চুলগুলো ছিল খুশকু খুশকু, দাড়িগুলো যখন ছিল ধুলো মাখা, চোখগুলো ছিল গর্তের ভিতরে, কালের হাড্ডিগুলো যখন বের হয়ে গেছিল, পরনে একটা ছেঁড়া লুঙ্গি ছাড়া, গায়ের উপরে যখন কোনো কাপড় ছিল না, সেই সরবল মানুষটা যিনি 8টা কাপড় একবারের বেশি দুবার পরতেন না, যিনি দামি পারফিউম ব্যবহার করতেন, তিনি সেই সকালবেলা সুবহি সাদেকের সময় খেজুর বাগান থেকে আজানের শব্দ শুনে তিনি যখন মদিনার মসজিদে গিয়ে ঢুকলেন, আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে তিনি ঘুরে বসলেন মুসল্লিদের দিকে। হঠাৎ করে তার নজর পড়ে গেল মসজিদের কোনায়। তিনি তাকিয়ে দেখলেন উস্কো খুশকু চুল, দাড়িগুলো তার ধুলা মাখা, চোখগুলো তার গর্তে, একটা মানুষ বসে আছে নিচু হয়ে। নবীজি উঠে দাঁড়ালেন, তিনি তাকিয়ে বললেন,
ওই কোনায় কে বসে আছে? আবার আব্দুর রহমান না, সে উঠে দাঁড়াবে, আব্দুর রহমান উঠে দাঁড়াবে, কান বেয়ে আব্দুর রহমানের পানি পড়তেছে। আব্দুর রহমানকে জিজ্ঞেস করলেন, আব্দুর রহমান, তুমি কি সেই আব্দুর রহমান না? তুমি কি সেই আব্দুর রহমান না যে একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার পড়তা না, যে মানুষটা আমি পারফিউম ব্যবহার করতাম? তুমি কি সেই আব্দুর রহমান না? আব্দুর রহমান বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি সেই আব্দুর রহমান। আমি যদি আজও মক্কায় থাকতাম, আমি মক্কায় আনন্দের সাথে কাটাতে পারতাম, কিন্তু সকালবেলা উঠে যখন দেখলাম আপনি নাই, আমি ঘরে আসলাম, আমি রওনা করলাম আপনার উদ্দেশ্যে। আপনারা আমাকে আটকে দিল, দারুণ নাচুয়াই দিয়ে আমার কাপড়গুলো খুলে ফেললো, আমার টাকাগুলো জমানো টাকা রেখে দিল। আমি রাতের আধারে আবার বের হয়ে গেলাম, পথ বাড়ি দিয়ে গোসল না করে, খাবার না খেয়ে আমি আজকে সকালবেলা মদিনার সীমান্ত ক্রস করেছি, বর্ডার পার হয়েছি। ও নবী আমার, আমি ইচ্ছে করলে আনন্দ করতে পারতাম, কিন্তু সেই মক্কায় আমার নবী নাই, সেই মক্কায় আব্দুর রহমান থাকবে না। শুনতে পাচ্ছি না, আমি অস্থির হয়ে গিয়েছিলাম। ও নবী, সেই নবীকে এক নজর না দেখলে পাগল হয়ে যায়। আপনি নাই, এই মক্কা আমার না। আজ যেন রওনা করলাম, আজকে এসে ঢুকলাম। আব্দুর রহমানকে নবী বললেন, মদিনার মুসলমান জায়গা করে না, মসজিদের ভিতরে রাস্তা হয়ে গেল লম্বা করে। আব্দুর রহমান আনমনে মাথাটা নিচু করে নবীর দিকে হাঁটতেছে, কদমটা চলে না, শরীরটার কাঁপে, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবী এগিয়ে এটাকে ধরলেন, জড়িয়ে ধরলেন বুকের মাঝে। তিনি চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজিয়ে দিলেন, আব্দুর রহমানের চোখের পানি দিয়ে নবীর বুক ভিজিয়ে দিলেন। এবার আব্দুর রহমান নবীকে আলতো করে ছেড়ে দিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অপরাধটা কি? কোনোদিন কোনো মানুষের গায়ে হাত উঠাই নাই, কোনোদিন মানুষের উপরে জুলুম করি নাই, পারলে উপকার করেছি, ক্ষতি করি নাই। ওহনবী আমার, কোনোদিন একটা মানুষকে ধমকও দিই নাই, কোনোদিন ঝগড়ার ফলে একটা গালিও দিই নাই। অপরাধটা আমার কি? নবী যে বলছে, হেসে বললেন, ও আব্দুর রহমান, তোমার আমার সেই অপরাধ, তোমার তো সেই অপরাধ, যে কারণে আমি মক্কায় থাকতে পারি নাই, তুমিও থাকতে পারো নাই। আব্দুর রহমান জানতে চান অপরাধটা আমার কি? আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী, আব্দুর রহমানকে বলে দেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আব্দুর রহমানের একটাই অপরাধ, ওই মহাপরাক্রমশালী আল্লাহর উপর ঈমান এনেছে। ঠিক কি বলে? আজ বাংলাদেশে যারা জেল প্রকোষ্ঠে ঢুকে ঢুকে বেড়েছে, তারা জেলখানে এসে থেকে বের হয়ে দেখেছে তার স্ত্রী অন্য ঘরে চলে গেছে, যে মানুষরা এসে দেখেছে তার অব্য নাই, তার অব্য নাই, যে মানুষরা নিজের লাশ হয়ে আর বাংলার কবরস্থানে ঘুরিয়ে আছে, তাদের একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ঠিক কি না বলো? জানিয়ে দিতে চাই, ইসলামের পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এই পথ খণ্ডকাকীর্ণ, এই পথ কাটা বেছানো। সুতরাং আজকে দীপ্ত শপথ নিতে হবে, আজকে দীপ্ত শপথ নিতে হবে, শিশাদের প্রাচীরের মতো ঐক্যবদ্ধতা তৈরি করে জানিয়ে দিতে হবে। আমরা জানি এই পথে চলতে গেলে আমরা হবে, আমরা হবে, জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। সুতরাং স্লোগানে সিরাত ময়দান কাঁপিয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে 5ই আগস্টের সেই মহাবিপ্লবের মাধ্যমে হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে হাজরা হওয়া আবু সাইদের সেই বুক পেতে দেওয়ার মাধ্যমে মুগ্ধর পানি এই স্বাধীনতা বাংলাদেশ অর্জন করেছে। এই স্বাধীনতার সূর্যকে ডুবে যেতে দেওয়া হবে না। মুসলমান স্বাধীনতা অন্তরে স্বাধীনতাকে পাহাড় দিয়ে রক্ষাও করতে যাবে। সুতরাং চিৎকার করে দাঁড়িয়ে দিতে চাই, তোমরা যারা মনে করো তোমরা নিঃশ্বাস হয়ে গেছি, আমরা
কচুরি পানা না যে গরু দিয়ে আমাদেরকে খাওয়াই ফেলবা। আমরা সমুদ্রের ঢেউয়ে ঢেউ উঠা কোনো ফেলা না, বাতাসের সাম্রাজ্যে একসাথে আমরা মিশে যাবো। আমরা চৌধুরীর ময়দান থেকে এক বিশাল জনতা জানিয়ে দিতে চাই, আমরা ছিলাম, আমরা আছি।